বাচ্চা থেকে বুড়ো সবাই যখন রাস্তায় নেমে আসে তখন আমরা দেখতে পাই মানুষ কতটা সাহসী হয়ে উঠেছে। মানুষ চিনেছে স্বাধীনতা এবং সংগ্রাম, মানুষ চিনেছে প্রতিবাদ। তার যে স্ফুলিঙ্গটা আমাদের তৈরি হয়েছে সেটা দিয়েছে আমাদের ছাত্ররা, মানে আমরা। সে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমাদের উপদেষ্টারা। জুলাইয়ের রক্তের উপর গদিতে বসা উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টাদেরকে বলছি, আপনারা জুলাইয়ের মান সম্মান নষ্ট করছেন। আপনারা কোনো ক্যাম্পাসেই ঠিকমতো ছাত্রদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। আমি আমার চবির ভাই বোনদের রক্ত দেখে আমি শঙ্কিত যে আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কতটা ঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে পারবে। জুলাইয়ে আমরা ত্যাগ দিয়েছি, কি বারবার ত্যাগ দিব, বারবারই রক্ত দিব ছাত্ররা এইটা এস্টাবলিশ করার জন্য? না, জুলাই আমরা ত্যাগ দিয়েছি যেন আমরা সম্মুখ সারির হয়ে সবসময় আমাদের প্রতিবাদের ভাষাটা জারি রেখে আমরা আমাদের অধিকার এবং সামাজিক রাজনৈতিক সচেতনতাটা জারি রাখতে পারি। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বারবারই ছাত্রদের উপর পরিকল্পিত হামলাগুলো হচ্ছে। এই পরিকল্পিত হামলাগুলো কারা করছে এটা আমাদের প্রশ্ন থেকে যায়। প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে আসে, কোনো সমাধান বেরিয়ে আসে না। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই উপদেষ্টারা এসে একদিন পরে এসে বিবৃতি দেয় এরকম একটা কিছু হয়ে গেছে, আমরা তো এটা জানতাম না, আমরা এখানে দুঃখ বোধ করছি, মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা জানাচ্ছি। সমবেদনা জানানোর জন্য কোনো উপদেষ্টাকে আমরা গদিতে বসাইনি। আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন এবং আমরা বিশ্ববিদ্যালয়ের আরো অনেকগুলো নির্বাচনের প্রত্যাশী এবং আশাবাদী। সেই জায়গা থেকে আমরা ডাকসু নির্বাচনে যেই ধরনের দলীয় লেজুর ভিত্তিক প্রভাবটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, সেই জায়গা থেকে আমরা শঙ্কিত এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সোচ্চার হয়ে যাচ্ছি এগুলা যেন ডাকসুতে আমরা না দেখি। সেই জায়গা থেকে আমি প্রশাসনকে বলবো, আপনারা প্রার্থী কোন অর্থে ওয়েট দিচ্ছেন, প্রার্থীর ওয়েটটা আপনারা কিভাবে হেভি দিচ্ছেন, টাকা দিয়ে নাকি প্রার্থীর মিডিয়া টিমের পাওয়ার দিয়ে আপনারা প্রার্থীকে হেভি ওয়েট হিসেবে উপস্থাপন করছেন? আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের পোলাপান সবসময় আন্দোলন সংগ্রাম করে এসেছি সম্মুখ সারিতে, আমরা ত্যাগ দিতে এগিয়ে গিয়েছি। আমাদের টাকা নাই বলে কি আমাদের কোনো ওয়েট নাই? আমরা যে বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ে 6 থেকে 7 বছর ধরে কাজ করে গেছি শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, লীগের চোখে চোখ রেখে আমরা কথা বলে গেছি। সেই ফার্স্ট ইয়ারে এসে সিঙ্গেল গেস্ট রুম খেয়েছি লীগের হাতে, গণরুম গেস্ট রুমের শিকার হয়ে প্রতিবাদ করে গেছি। আমাদের ওই কি টাকার কাছে হেরে যাবে? আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, আমার ভোটার ভাই বোনদের কাছে আমার প্রশ্নটা থেকে যাবে। কোনো এক প্রার্থী তার সুনাম ছড়িয়ে ছড়িয়ে তাকে বিপি বানিয়ে দেওয়া হচ্ছে কেন? একটা প্রার্থীকে বলা উপস্থাপন করা হচ্ছে ভাই অনেক ভালো, ভাইকে ভোটটা দিও। ভাই অনেক ভালো, ভাইয়ের কোনো পরিচয় হতে পারে না। ভাই বিগত সময় এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করে গেছে, এটাই ভোটারদের প্রশ্ন হওয়া উচিত।